দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে পানাগড় বাজারের একটি আইসিডিএস সেন্টার। দেওয়ালের অধিকাংশ জায়গায় দেখা দিয়েছে ফাটল। তারই মধ্যে রোজ সকালে চলে শিশুদের জন্য খাবার বিতরণ। ওই আইসিডিএস সেন্টার মেরামতের দাবি জানিয়েছে বিজেপি। বর্ধমান সদরের বিজেপি জেলা সহ সভাপতি রমন শর্মা জানিয়েছেন, সেন্টারটির যা অবস্থা যে কোনো সময় সেটি ভেঙে পড়তে পারে। প্রায় 50 জন শিশু ও গর্ভবতী মাদের খাবার দেওয়া হয়। দ্রুত মেরামত না করলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে তার দাবি। যদিও এ বিষয়ে কাকসার পঞ্চায়েতের উপপ্রধান উজ্জ্বল মল্লিক জানিয়েছে, আইসিডিএস দপ্তর থেকে তাদের জানানোর পরেই তারা জল ছাদ করে দিয়েছেন। বর্তমানে কি পরিস্থিতি হয়ে আছে সেই বিষয়ে তাদের কাছে কোনো অভিযোগ আসেনি। তবে এই বিষয়ে তারা ব্লকে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। এখন বিল্ডিংটা চারিদিকে ক্র্যাক রয়েছে, প্লাস্টারগুলো হাত দিলেই ছিঁড়ে যাবার মতন পরিস্থিতিতে আছে। ছোট ছোট বাচ্চা, অন্তপক্ষে 40-50টা বাচ্চা আছে ওখানে, 10টা গর্ভবতী মা পোষণ পায় ওখান থেকে। তো এইরকম পরিস্থিতিতে যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। পঞ্চায়েত বলছে তারা জল ছাদ করে দিয়েছে। জল ছাদ করে দিলেও চোখের সামনে তো দেখা যাচ্ছে যেটা ভেঙে পড়ছে, তার দায়টা কে নেবে? জল ছাদ হয়ে গেলে যদি এইটাই ঠিক হয়ে গিয়ে থাকে, এটাই যদি ঠিক ওনারা মনে করেন, তাহলে ঠিকই সেইভাবেই পশ্চিমবঙ্গ চলছে, সেইভাবেই সব জায়গায় চলবে। আমাদের কাছে এসেছিল কিছুদিন আগে, আইসিডিএস বলেছিল আমরা দেখবেন ওটা জল ছাদ আমরা কিছুদিন আগে করে দিয়েছি। আর সাইডে যে রিপেয়ারিং এর ব্যবস্থা আছে, দেখুন আমাদের তো পঞ্চায়েতের মানে যথাসামান্য ফান্ড আছে, আমাদের পক্ষে যতটা সম্ভব করে দেওয়া হয়েছিল। যেহেতু বাচ্চারা পড়ে কাকসা গ্রাম পঞ্চায়েতের মধ্যে আছে আইসিডি সেন্টার, আমরা এটা ব্লকে একটা কোটেশন দিয়েছি যে আমরা বলেছি বিডিও ম্যাডামকে বা যে পঞ্চায়েত সমিতির সভাপতিকে এটা একটু দেখবেন যাতে আমাদের ফান্ড থেকে বাদ বাকি রিপেয়ারিং বা কিছু যদি করে দেওয়া হয়। আমরা একবার আমরা দেখবো যাতে বাচ্চারা যেহেতু পড়ে কিভাবে কি করা যায়, কোন দিকে করা যায়, আমরা চেষ্টা করবো খুব তাড়াতাড়ি সম্ভব এটাকে রিপেয়ারিং করে দেওয়ার ব্যবস্থা করে দেবো।